কোনো ব্যক্তির যদি 4 রাকাত বিশিষ্ট কোনো নামাজের 3 রাকাত ছুটে যায়, যেমন জোহরের নামাজের শুধু 1 রাকাত পেয়েছে ইমামের সাথে, বাকি 3 রাকাত তার ছুটে গিয়েছে, এই ব্যক্তি বাকি 3 রাকাত কিভাবে পড়বে? এই ব্যক্তি বাকি 3 রাকাত এভাবে পড়বে, ইমাম সাহেবের উভয় দিকে সালাম ফেরানোর পর সে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পর সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা পাঠ করবে, বিসমিল্লাহ পড়ে সূরা মিলাবে, এরপর রুকু এবং 2 সিজদা করার পর বৈঠক করবে, কারণ এটা তার দ্বিতীয় রাকাত। বৈঠকের দিক থেকে দ্বিতীয় রাকাত ধরতে হবে, আর কেরাতের দিক থেকে এটা প্রথম রাকাত। অর্থাৎ সে যখন দাঁড়াবে মনে করবে এটা আমার প্রথম রাকাত, প্রথম রাকাতে সর্ব অবস্থায় সূরা মিলাইতে হয়, তবে বৈঠকের ক্ষেত্রে মনে করবে এটা আমার দ্বিতীয় রাকাত, এই জন্য সে বৈঠক করবে। এরপরে বৈঠকের মধ্যে তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পর প্রথম রাকাতের মতোই সূরা কেরাত পড়তে হবে, সূরা ফাতিহা এবং সূরা মিলাতে হবে, তবে সানা পড়া লাগবে না। এরপরে রুকু সিজদা করার পর এই রাকাতে বসবে না, যদিও সে দাঁড়ানোর পর এটা দ্বিতীয় রাকাত, কিন্তু প্রথম থেকে হিসাব করলে এটা তার তৃতীয় রাকাত, আর ফরজ নামাজের তৃতীয় রাকাতে বসতে হয় না, এজন্য সে এই রাকাতে বসবে না, সোজা দাঁড়িয়ে যাবে এবং শেষ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বে, এরপরে যথানিয়মে নামাজ শেষ করবে।